এই মুহূর্তের যে খবর দেখাবো, প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ইতিমধ্যে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে সেনা প্রধানের বক্তব্য, দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, তবে সেনাবাহিনীর উপর আস্থা রাখুন, সমস্ত হত্যার বিচার করা হবে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রিত্ব থেকে ইতোমধ্যেই ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বাংলাদেশ ছেড়েছেন বলে খবর। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। এই মুহূর্তের যে খবর দেখাবো, প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ইতিমধ্যে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে সেনা প্রধানের বক্তব্য, দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, তবে সেনাবাহিনীর উপর আস্থা রাখুন, সমস্ত হত্যার বিচার করা হবে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রিত্ব থেকে ইতোমধ্যেই ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বাংলাদেশ ছেড়েছেন বলে খবর। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যে বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান।